ও সেই খুশি সাফা তো গাইস এই যে এখানে আছে চুগি আর হচ্ছে হিরো। তো এই দুইটাকে হচ্ছে আজকে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, যাও গা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে গেলাম। তো গাইস আমাদের এই ঘরটা মোটামুটি আছে ভালো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গুছালো। এই ঘরটা দেখতে অনেকটা এরকম, দেখেন এটা হচ্ছে আমার চেয়ার, হ্যাঁ, আর এই হচ্ছে আমার কম্পিউটার টেবিল। এখানে হচ্ছে দুইটা মাউস, একটা নাজদিনের মোবাইল, এটা আমার মোবাইল, তারপরে হচ্ছে পিএইচ কাইটা রাখছে, হ্যাঁ। আর ফ্লোরের অবস্থা অনেকটা এরকম, দেখেন এই যে আমাদের স্পেসটা ছোট গাইস, হ্যাঁ। এখানে তো মনে করেন যে আমরা দুইটা রুম মাত্র, ওই রুমে থাকি, আর এই রুমে আবার রুমগুলো হচ্ছে ছোট ছোট। দেখা গেছে আপনার একটা যদি সানসাইড থাকতো, হ্যাঁ, যেখানে আপনার অনেক মাল সাবানা রাখা যায়। ঘরে বাইরে যখন বৃষ্টি আসে তখন কাপড়গুলো কোথায় লাগানো লাগে? এটা তো তোমার সব সময় না, সব সময় তো। ও বৃষ্টির কারণেও আর কি এলোমেলো যাই, তাই না নাজদিন? না, নাজদিনের কাছে গাইস মানে কেমন লাগতেছে? তোমাকে আমার বিষের মতন লাগতেছে। কেন বলো? কেন এটা তুমি ভালো করে জানো, আমি বলবো না। না বলো প্লিজ। বলবো না, আমি এটা দেখাচ্ছি এই জন্য। না না। হ্যাঁ হ্যাঁ, তা যাই হোক, এভাবেই সবকিছু ভালো হোক, এভাবেই আমরা থাকি, কিছু করার নাই আমাদের। আমরা এখন কি এটা নাজদিন পরিস্থিতির শিকার, আমরা পরিস্থিতির শিকার না। তো গাইস দেখেন রায়ান চলে আসছে, আমরা এখানেই বসে আছি। আসো বাবা, এটা নামাও। তুমি কি স্টাইলে ব্যাগ নাও আমি বুঝলাম না কিছু, বেটা এভাবে কেউ ব্যাগ নেই রে। গাইস দেখেন প্রত্যেক দিন আসার পরে না মনে হয় যে ও একটা ছোটখাটো যুদ্ধ করে আইছে। প্রতিদিন ও আয়শা আগে মা বলে ডাকে, আজকে ক্লান্ত, হ্যাঁ শরীর ক্লান্ত না। ওর অবশ্য শরীরটা ভালো না গাইস, জ্বর আছে, জ্বর নাই মানে কাশি আর ঠান্ডা না। আর রাতে ভাতও খায় না। মা এদিক দিয়ে যখন বিয়ে তো করতেছিল মার দেশে অনেক মুরগি নিব কাটা কাকা কাকা নজরুল ভাইয়ের দিয়ে দেবো। আজ্ঞা নিব হ্যাঁ ফোন দিলে নিব। ফোন দেন আম্মু একটু কাশি দাও, এই কাশি দাও, দিত না একটু কাশি দাও। ও সেই খুশি সাফা সাফা, ও মা গো, দেখছেন নি গাইস কি খুশি হয়েছে? দেখো দেখো বেটি, নামাই দিবি নি একদিন? গোসল করে লই আইছি না বাবা, অফ, তাহলে নামাই দিলে সেই তো না? গোসল করে না না বাবা, হাই হাই ঠান্ডা লাগছে না? দেন নামবো। তোমার ঠান্ডা লাগছে? তো গাইস এই যে এখানে আছে চুগি আর হচ্ছে হিরো। তো এই দুইটাকে হচ্ছে আজকে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, যাও গা। তা শামিম, তো এই যে এই দুইটা দিয়ে দিলাম। রায়ান দিয়ে দিলাম। দিয়ে দে হ্যাঁ খারাপ লাগতেছে খারাপ লাগতেছে? এই যে রায়ানের খারাপ লাগতেছে, চাপাতে অনেক মজা লাগতেছে। সাফাতে অনেক মজা লাগতেছে। ভাই লন ব্যাগটা লন, ধরবা তুমি ধরবা? দোকান একটা রে, হ্যাঁ ধরেন এই মুরগিটা, হ্যাঁ গাছের মাথাটা গিট্টু দিয়া বয়লি যতক্ষণ নিচে এমনি থাকবো ততক্ষণ তো কষ্টই করবো। না এই সমস্যা নাই। তাহলে যান গা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই এলো মুরগি কিনা লেগে পাগল, আমার কবে থেকে বইলে রাখছে ভাই, দেন দেন দেন। তো গাইস মুরগিগুলো দিয়ে দিলাম, অনেক খারাপ লাগতেছে, কারণ হচ্ছে এতদিন আমাদের সাথে ছিল, এত খারাপ কেন লাগে সেটাই বুঝি না রাইয়া। আরেকটা দেখো আরেকটা চাওয়াল লেগে কি করতেছে ওই পাশে গেছে গা সুপারে। তা আমরা তিনটা মোরগ রাখছি গাইস। এটা হচ্ছে কাল্লু চুগ্গি, এটা হচ্ছে কাল্লু মাস্তান, আর ওই পাশে আছে হচ্ছে সুপার। ওই যে সুপার, সুপার আয়বর অহন আর কেউ নাই, তুই একলাই রাজত্ব কর। কই 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 আমাকে বোকা বানাইলা? এ আসলে সত্যি রে, সত্যি সত্যি সত্যি। এই যে রে গাইস, এই যে এটা খাওয়া যাবে, এখনো পোকা হয় নাই আশা করি। তাহলে এটা খাবা? সত্যিই খাবা? পারবো? দিলাম। খাবা এখন না পরে খাবা?
গাইস আমাদের পেয়ারা কই দেখেন, ওই যে পেয়ারাটা দেখা যায়। চালাইছি আরে কাটতে দে। ও দেখো এই পেয়ারাটা কত সুন্দর। এই পেয়ারাটা তো গাইস এই যে এটাতে পোকা নাই দেখেন, একবারে ভালো। খাও, এটা যে চাইটা চাইটা খায়। এই মগা। ঠিক আছে, ওর পাখাটা না কিরকম যেন বাঁকা হয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে তো মনে হয় সময় লাগবে ঠিক হইতে, না কি বুঝতেছি না। তো আমাদের হাঁসেরা ডিম পারছে, এই নিচে এক পিস। দেখি জুজুম ডিমটা দিয়ে দে আমাকে, এই যে এক পিস। আর আছে রে, টুটবা। ও গ্যাস গ্যাস দিয়েছে, দেখছেন কি করছে পুরা। জুজুম তুই রে কেন করলি? আহারে দিমু গলায় চাপ দিমু, হেই গলায় চাপ দিমু। দেখি শোনা তরানে ডিম আছে নি? মানে ওরে ধরা যাবে না গাইস। জুজুম মশাই তোমার এত জিত কেন আমার উপর? বাহ কি করে ভাই রে ভাই, কঠিন রে ভাই। এই যে ডিম পাইছি আমি বেটা, ওই যে ডিম একটা, এই যে নিয়ে নিছি। তো যাই হোক আমাদের 3টা ডিম হয়েছে আজকে মাশাল্লাহ। তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে কই মাছ দিয়ে কচুর ঘাটি। তো বিসমিল্লাহ বলে লাঞ্চ করব, কিন্তু তার আগে হচ্ছে আমার ওই দেখেন, ওরা তো আমরা বিক্রি করি নাই, ওরা না খাবার দেওয়া বন্ধ শান্তি নাই। ওকে যে কতবার আমি তাড়াই দিছি, কোনো লাভ হবে না, ওকে খাবার দিতেই হবে আমার। ও হচ্ছে অর্ধবর্ষী। যে চেষ্টা করেই যাব, আমাকে দিবেই দিবে। হ্যাঁ, যাক। যেভাবেই হোক সে খাবেই খাবে। ওকে খাও। তা গাইস আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বেশিরভাগ আপনার কমেন্ট আসছে হচ্ছে কাল্লু মাস্তানকে নিয়ে, আর হচ্ছে সুপার। তো কাল্লু মাস্তান আর হচ্ছে কাল্লু চুগ্গি আর হচ্ছে সুপার, এই 3জনকে আপাতত রাখছি। কাল্লু চুগ্গিকে রাখার কারণ হচ্ছে ও একটু ছোট, ও একটু বড় হোক, এই জন্য আর কি বিক্রি করি নাই। তো আমরা হিরো আর হচ্ছে চুগ্গিকে বিক্রি করে দিয়েছি আজকে। তো যাই হোক গাইস, ওদের জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ প্রতিদিন বিকালবেলা চুগ্গি আমার হাতে খাবার খাইতো। ওই যে চুকি এখন মায়া করেও লাভ নেই, কারণ হচ্ছে পারতেছি না। মানে যখন মোরগ বেশি হয়ে যায় তখন ওরা খুব উশৃঙ্খল হয়ে যায়। তো গাইস কারেন্ট চলে গেছে, এটা হচ্ছে এখনকার একটা কি মজা। মানে লাইফের একটা ডেইলি পার্ট হয়ে গেছে হচ্ছে কারেন্ট চলে যাওয়া, লোডশেডিং আর লোডশেডিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:15। তো কারেন্ট আসবে, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো এর মনে হয় অনেক কষ্ট হয়ে যাইতেছে গাইস। তো এটা এখন এই দেখেন বাইর করলাম না, এর ভিতরে খালি কি আছে দেখেন, ক্লোজে আনো, খালি শেকড় আর শেকড়। হ্যাঁ একবারে অবস্থা খারাপ।